উফ, ঘুম থেকে উঠলেই মনে হয় যেন একদম আগুনের ফুলকি এসে গায়ে লাগছে। যদিও ঘরের মধ্যে থাকি তারপরেও ফিলটা এরকম হয়। আর এসি রুম থেকে বের হলে তো কোনো কথাই নাই। মাঝে মাঝে মনে হয় কি সবগুলো রুমে যদি এসি লাগাতে পারতাম তাহলে শান্তি শান্তি। যাই হোক, একদম মানে ব্রাশ করার পরেও কেন জানি মনে হয় যে আগে খেতাম ঘুম থেকে উঠে 1 কাপ চা, আর এখন মনে হয় কেউ যদি 1 গ্লাস শরবত এনে দিত তো শরবত খেতে চলে আসলাম। ফ্রিজে হাত দিয়ে দেখি 2টা মালটা আছে, তো 2টা মালটা কেটে শরবত বানাতে বসে গেলাম। একদম ঠান্ডা ঠান্ডা, যে এই গরমে শরবত খাইতেই হবে। আর হচ্ছে স্যালাইনটা, কেন জানি স্যালাইনটা খেলে বেশি ভালো হয়, বাট আমার স্যালাইনটা একদম খেতে ভালো লাগে না। একদমই কেন যেন বিরক্ত লাগে স্যালাইন খেতে গেলে। আমি স্যালাইন খেতেই পারি না, খুব বেশি দায় না ঠেকলে স্যালাইন খায় না। যাই হোক, 2টা মালটা দিয়ে ঝটপট করে বেশি করে চিনি দিয়ে, পানি দিয়ে আর বরফ কুচি দিয়ে আমি বানিয়ে ফেললাম একটা মালটা শরবত। তো যাই হোক, এই মালটা শরবতটা আমি হচ্ছে ম্যাক্সিমাম রোজার ভিতরেই সবচেয়ে বেশি খাওয়া পড়ে, কারণ এটা আমার খুব ভালো লাগে। এটা আমার অসম্ভব প্রিয় একটা মানে শরবত। তো এদিকে তো আমি ভিডিও করছিলাম শরবতের, আর পাশে আবার আমার বোন মাঝে মাঝে ক্যামেরা দিয়ে দিয়ে ভিডিও করছিল, ও রিল বানাবে সেই জন্য। যাই হোক, ওর রিলগুলো কিন্তু দারুণ। তো এই তো শরবত বানানো হচ্ছে, সাথে কিন্তু আমি 2-1 পিস খেয়েও ফেলেছি। দেখেছেন কিনা খেয়াল করে জানি না, বাট মালটা কাটতে কাটতে 2-1 পিস আমি খেয়ে ফেলেছি। তো এই তো সকাল সকাল ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে ফেললাম। তো এখন ব্রেকফাস্টের বদলে সবাই 1 গ্লাস করে মালটার শরবত খাবো, দেন ব্রেকফাস্ট করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে এলাম আজকে সারাদিনের কিছু অংশ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। আসলে সব তো শেয়ার করা পসিবল না, তো যতটুকু শেয়ার করা যায় আপনাদের সঙ্গে ঠিক ততটুকুই শেয়ার করি। তো আজকে 41 ডিগ্রি সেলসিয়াস, আজকে হচ্ছে মঙ্গলবার না? আজকে মঙ্গলবার না তিশা? তো আজকে মঙ্গলবার, প্রচন্ড গরম। একটু ছাদে গিয়েছিলাম, কারণ আমার মেয়ে মানে তোষক ভরে, ছোট মানুষ তো কতক্ষণ অলক্লোথ বিছিয়ে রাখা যায় সারা খাটে তো বিছিয়ে রাখা যায় না। তো যেখানে যেখানে ফাঁকা থাকে ওখানে এসে বেশি শিশু করে। আর গরমের জন্য ওকে একটু ডাইপারটাও পরাচ্ছি না, রিজন গরমে ঘেমে দেখা যাবে যে ঘা হয়ে গেছে বা চুলকানি শুরু হয়ে যেতে পারে, সেই জন্য। তো যাই হোক, এখন রান্না বান্নার কাছে চলে আসছি। গরমে কিছু ভালোও লাগছে না, কারণ 2:30-3টা বাজে, এখন আসছি রান্না করতে। দুপুরের খাবার যেখানে এখন খাবো সেখানে এখন রান্না করতে আসছি। তো চলুন দেখে নেই আজকে কি কি রান্না করব। তো আজকে রান্না করব এই পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, একটা মাখা মাখা ঝোল করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ডাল বসিয়ে দিব। এখানে পুঁই চিংড়ির জন্য আমি ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব কিছু আলু, যেহেতু আলু দিব, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগতে পারে, সেজন্য আলুটা আগে দিয়ে দিচ্ছি। চিংড়ি আর আলুটা একসাথে কষিয়ে নেই, দেন আমি পুঁই শাক দিয়ে দিব। এখানে আমি ইউজ করেছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি রসুন পেস্ট, জিরা, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি চিংড়ি আর আলুটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পুঁই শাকগুলো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি, এখন পুঁই শাক, চিংড়ি আর আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। যখন পুঁই শাকগুলো ডাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি স্লাইড একটু পানি মিক্স করে দিব, যেহেতু আমি পুঁই চিংড়িটা একটু মাখা মাখা রাখবো। গত 2 দিন ধরে হালিমা প্রচন্ড সিক। হালিমা গত 2 দিন ধরে আসতেছে না, ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। হয়তো বা গরম ঠান্ডা লেগে গেছে, যে গরম। তো এই আর কি, এখন 2 দিন ধরে আমাকে বাসার সব কাজ করতে হচ্ছে। মানে সবসময় কাজ করলে একরকম, আর মানে কথায় আছে না, রাজধানী থেকে চাকরানি হলে বিষয়টা হয়ে যায় আরেক রকম। তো বিষয়টা হয়ে গেছে আমার ক্ষেত্রেও সেম। এখন এই যে কষ্ট করতে হচ্ছে, মানে এক কথায় নাকানি চুবানি খেয়ে ঘর বাড়ি গোছাতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। যদিও আমরা একটু লেটেই খাই, রান্না শেষ হয়ে যায়, বাট খাইতে দেরি হয়।
বাট আজকে রান্নাও করতে দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, দেখি আমার পুঁই চিংড়ির কি অবস্থা। পুঁই চিংড়ি প্রায় হয়েই গেছে, আর এদিকে ডালটাও হয়ে গেছে, এখনো তেলে দেই নাই, দিব। তো রান্না শেষ মোটামুটি। প্রচন্ড গরম, এই গরমে আবারও আমরা শরবত বানাচ্ছি। এখন বানাচ্ছি লেবু দিয়ে শরবত, এই যে নিচে পড়ে গেছে লিচি, ড্রিঙ্কো সরি। আর আমার ছেলে মেয়ে তো ড্রিঙ্কো এনে খাইতেছে। আমার এই যে ও ড্রিঙ্কো খায়, দেখেন লেবু খায়, অনেক টক। দাও হাতে লেবু, দাও হাতে লেবু দাও, চুচি চুচি খাও, মজা মজা খাও। খাও, তুমি হাতে নাও, হাতে দাও, হ্যাঁ খাও খাও খাও, মজা খাও, লেবু খাও, লেবু খাও। ইয়ামি টেস্টি মা, মজা। তোমাকে বক দিয়ে দিয়েছো। তো এই যে আজকে রান্না বান্না শেষ, ডাল পাতলা মুসুরের, আর এখানে আছে পুঁই চিংড়ি দিয়ে আলু দিয়ে ঝোল। এই তো আজকে দুপুরের খাবার। তো এই যে ছাদে তোষক দিতে আসছিলাম, মাত্র উঠছি, হাঁপাই গেছি। এত সুন্দর বাতাস ছাদে, ছাদ থেকে নামতে ইচ্ছা করতেছে না। দেখেন এটা কি গাছ, কি গাছ বলে এটাকে, হলুদ হলুদ ফুল, এত সুন্দর লাগতেছে। এই ফুলগুলা সকালবেলা যখন আমি জানালা খুলি, পাশের বিল্ডিং এ হলুদ ফুলগুলা পড়ে নিচে। ও নিচের দিক তাকাবো না, ভয় লাগে। তো যাই হোক, মানে হলুদ ফুল একদম দেখেন ভরে থাকে নিচে পড়ে, খুবই ভাল লাগে দেখতে। এত বাতাস দেখেন, গাছ ভেঙে ভেঙে তুলতেছে। তো যাই হোক, ছাদে উঠছি, ওই যে তোষকার বালিশ। আমার হাজবেন্ডের নাকি খুব ঘাড় ব্যথা হয়েছে, বলতেছে যে গত 2 দিন ধরে খুব ঘাড় ব্যথা করতেছে। এই জন্য ছাদে বালিশ 2টা দিতে আসছি, সাথে মেয়ের বালিশটাও একটু দিছি। আর মেয়ে তো এখন একটু বড় হয়েছে, তো অনেক দুষ্ট হয়েছে। কিন্তু এমনি সময় শিশু আসলে করে কি, ওই দেখো শুকায় না, এইটুকু বের হয় নিচে নিচে নাইমা, তারপরে শিশু করে। বাট এখানে কি পানি দিচ্ছে তাই তো মনে হচ্ছে, ইচ্ছা করে পানি টুক দিচ্ছে, দেখছো? দেখেন এখানে কেউ ইচ্ছা করে পানি টুক দিয়ে গেছে। কত বড় ফাজিল মানুষ, কত খারাপ হইতে পারে দেখেন, দেখছেন? একেবারে কাঁচা পানি, একটু আগে মেবি ওই পানিটুক ফেলাই দিয়ে গেছে। তো যাই হোক, মানুষ আসলে আসলে বিশেষ করে আমাদের, মানে আমি নিজে একজন মেয়ে, তারপরে বলবো মেয়ে মানুষগুলো হচ্ছে বেশি খারাপ হয়, বুঝছেন? শয়তানের আশ্রয় হয়। মেয়ে মানুষের মনে হিংসাও থাকে বেশি, মেয়ে মানুষের ভিতরে শয়তানিও থাকে বেশি। মানে তোষকটা আমি দিয়ে গেছি যে এই 41 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টা রাখলে আমার তোষকটা মচমচা হয়ে যাবে। যেহেতু বৃষ্টির কোনো প্রকোপ নাই, আমি পুরা ভয় ছাড়াই তোষকটা দিয়ে গেছি যে ঠিক আছে। আর কেউ ওই কাপড় চাপড় মেলা ছিল, ইত্রামি করে আমার তোষকটার উপর পানি ছিটাই দিয়ে গেছে। কি বলবো, আর বলার কিছু নাই। তো যাই হোক, আর এমনিতেও আমি একটু মানে এইসব গ্যাঞ্জাম ঠাঞ্জাম পছন্দ করি না দেখে আমি কিন্তু অ্যাকচুয়ালি কারোর সাথে ওরকম মিশি না। নতুন কিছু না, এই হচ্ছে আশেপাশে, ধরেন আমি যে বিল্ডিং এ ভাড়া থাকি সেই বিল্ডিং এর আমি কারোর সাথেই মিশি না। দরকার হলে আমি পাশের এলাকায় যে হচ্ছে বন্ধুত্ব করি, বাট নিজের এলাকার কারোর সাথে মিশি না। মানুষ, আমরা হচ্ছে মানুষ, মানে মানুষ জাতগুলা এত খারাপ। আল্লাহ তাআলা আসলে কি বলবো, পৃথিবীতে আমাদের পাঠিয়েছে, বাট আমাদের তো ভিতরে 2টা মানুষ কাজ করে। মানে 2টা কি বলে এটাকে, 2টা মানুষই বলবো, একটা হচ্ছে ভালো মানুষ, একটা হচ্ছে খারাপ মানুষ, যেটার ভিতরে পশু কাজ করে, যেটার ভিতরে কোনো জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা এগুলা কিছু থাকে না। তো ওই টাইপের মানুষগুলা এই যে আমার যেমন শুকনা তোষকের উপরে পানি ঢেলে দিয়ে গেছে, এই টাইপ কাজগুলা করবে। এবং আপনি সুখে থাকলেও ঠিক ওই সুখে থাকার ভিতরে 12 হাতে ছাই দিয়ে যাবে, এই টাইপের মানুষ। আর এরা কাউকে সুখী দেখতেই পারে না, এরা ভালো থাকাটা দেখতেই পারে না। তো বিষয়টা হচ্ছে এরকম, এদের হচ্ছে বাম হাত ডান হাত ঢুকাইতেই হবে। আত্মীয় বলেন, পাড়া প্রতিবেশী বলেন, আর কিছু বন্ধু আছে এরকম, সেই বন্ধু বান্ধব গুলাকে বলেন। যাই হোক, অনেক ভালো লাগতেছে বাতাসটা। আর কিছুক্ষণ থাকলে ঘুমায় পড়বো ছাদে, এখন বক বক বাদ দিয়ে নিচে চলে যাই। তো এই যে চেয়ার নেওয়ার দায়িত্ব আমার, 2টা চেয়ার নিয়ে আসা হয়েছিল। আর ছেলে তোষক নিয়েছে, তোষকটা অনেক ওয়েট। ছেলে বলতেছে মা দাও তোষকটা আমি নিয়ে যাই, তোমার নিতে হবে না, নিয়ে আসার সময় আমি নিয়ে আসছিলাম। ঠিক আছে, ওকে।